আসসালামু আলাইকুম। আস্তিক ভার্সেস নাস্তিক পর্ব নম্বর 9 আপনাদের সকলকেই স্বাগতম। আজকে আমরা পড়ছি প্যারাডক্সিক্যাল সাজিদের অধ্যায় নম্বর 9। কোরআন কি সূর্য পানির নিচে ডুবে যাওয়ার কথা বলে? এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আশা করি এই আলোচনাটি দেখার পরে আপনাদের সকল প্রকার কনফিউশন দূর হয়ে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সো শুরু করা যাক আজকের ভিডিও। সাজিদের মন খারাপ। আমি রুমে ঢুকে দেখলাম সে তার খাটের উপর শক্ত মুখ করে বসে আছে। আমি বললাম, ক্লাস থেকে এখন আসলি? সে কোনো উত্তর দিল না। আমি কাঁধ থেকে 10.5 কেজি ওজনের ব্যাগটি নামিয়ে রাখলাম টেবিলের উপর। তার দিকে ফিরে বললাম, কি হয়েছে রে? মুখের অবস্থা নেপচুনের উপগ্রহ ট্রাইটনের মতো করে রেখেছিস। সে বলল, টাইটন দেখতে কি রকম? আমি শুনেছি টাইটন দেখতে নাকি বাংলা 5-এর মতো। আমি জানি সাজিদ এক্ষুনি একটা ছোটোখাটো লেকচার শুরু করবে। সে আমাকে টাইটনের অবস্থা, আকার আকৃতি, টাইটনের ভূপৃষ্ঠ, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ, সূর্য আর নেপচুন থেকে টাইটনের দূরত্ব কত, তার যথাযথ বিবরণ এবং তথ্যাদি দিয়ে প্রমাণ করে দেখাবে যে টাইটন দেখতে মোটেও বাংলা 5-এর মতো নয়। এই মুহূর্তে তার লেকচার বা বকবকানি শোনার ইচ্ছা আমার নেই। তাই যে করেই হোক তাকে দ্রুত থামিয়ে দিতে হবে। আমি আবার বললাম, ক্লাসে গিয়েছিলি? কোনো সমস্যা হয়েছে নাকি মন খারাপ? সে আবার চুপ মেরে গেল। এটাই হলো একটা সমস্যা। সাজিদ যেটা বলতে চাইবে না, পৃথিবী যদি উলটপালটও হয়ে যায় তবুও তার মুখ খোলা যাবে না। সে বলল, কিচেনে যা, ভাত বসিয়েছি, দেখে কি অবস্থা। আমি আকাশ থেকে পড়ার মতো করে বললাম, ভাত বসিয়েছিস মানে? বুয়া আসেনি? না। কেন? অসুস্থ বলল। তাহলে আজ খাবো কি? সাজিদ জানালা দিয়ে বাইরে তাকালো। সেদিকে তাকিয়ে বলল, ভাত বসিয়েছি, কলে যথেষ্ট পরিমাণ পানি আছে, পানি দিয়ে ভাত গেলে খাবি। সিরিয়াস সময়গুলোতে তার এরকম রসিকতা আমার একেবারেই ভালো লাগে না। অগত্য কেছনের দিকে হাঁটা ধরলাম। যেটা ভেবেছি ঠিক সেটা নয়। ভাত বসানোর পাশাপাশি সে ডিমও সিদ্ধ করে রেখেছে। আমার পেছনে পেছনে সাজিতে এলো। এসে ভাত নামিয়ে কড়াইতে তেলে কিছু পেঁয়াজ কুচি, হালকা গোলমরিচ, 1 চিমটি নুন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তাতে ডিম দুটো ছেড়ে দিল। পাশে আমি পর্যবেক্ষকের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছি। মনে হচ্ছে সাজিদ কোনো রান্না প্রতিযোগিতার প্রতিযোগী আর আমি চিফ জাস্টিস। অল্প কিছুক্ষণ পরেই ডিম দুটো বর্ণ লালচে হয়ে উঠল। মাছকে হালকা ভাজলে যেরকম দেখায় ঠিক সেরকম সুন্দর একটি পোড়া গন্ধও বেরিয়েছে। আমি মুচকি হেসে বললাম, খামোখা বুয়ো রেখে এতগুলো টাকা অপচয় করি প্রতি মাসে, অথচ ভুবন বিখ্যাত বুয়া আমার রুমেই আছে। গোসল ছেড়ে নামাজ পড়ে খেয়ে উঠলাম। রুটিন অনুযায়ী সাজিদ এখন ঘুমাবে। রাতে যে বাড়তি অংশ সে বই পড়ে কাটায় সেটা দুপুরবেলা ঘুমিয়ে পুষিয়ে নেয়। আমার আজকে কাজ নেই, চাইলে ঘুরতে বেরোতে পারি, কিন্তু বাইরে যা রোদ, সাহস হচ্ছিল না। এরই মধ্যে সাজিদ ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমার মনের মধ্যে একটি কচকচানি রয়ে গেল। সাজিদকে এরকম মন খারাপ অবস্থায় আমি আগে কখনো দেখিনি। কেন তার মন খারাপ সে ব্যাপারে জানতে না পারলে শান্তি পাচ্ছি না। কিন্তু সাজিদকে জিজ্ঞেস করে লাভ নেই, সে কোনোদিনও বলবে না। ভাবছি কি করা যায়। তখন মনে পড়লো তার সেই বিখ্যাত ডায়েরিটির কথা, যেটাতে সে তার জীবনের সব গুরুত্বপূর্ণ ঘটনাগুলো হুবহুব লিখে রাখে। আজকে তার মন খারাপের ব্যাপারটিও নিশ্চয়ই সে তুলে রেখেছে। তার টেবিলের ড্রয়ার খুলে তার ডায়েরি নিয়ে উল্টাতে লাগলাম। মাঝামাঝিতে এসে পেয়ে গেলাম মূল ঘটনাটা। যেরকম লেখা আছে সেভাবেই তুলে ধরছি। 1 মে 2014। মফিজুর রহমান স্যার, এই ভদ্রলোক ক্লাসে আমাকে ওনার শত্রু মনে করে। ঠিক শত্রু না, প্রতিদ্বন্দ্বী বলা চলে। আমাকে নিয়ে ওনার সমস্যা হলো, উনি উল্টাপাল্টা কথাবার্তা বলে ক্লাসের ছেলে মেয়েদের মনে ধর্মীয় কিতাব, আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইত্যাদি নিয়ে সন্দেহ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু আমি প্রতিবারই ওনার এসব কাজের প্রতিবাদ করি, ওনার যুক্তির বিপরীতে যুক্তি দিই। এমন হয়েছে, যুক্তিতে পরাজিত হয়ে উনি ক্লাস থেকেও চলে গিয়েছিলেন কয়েকবার। এই কারণে এই বামপন্থী লোকটা আমাকে চক্ষুশূল মনে করে। সে যাকগে, আজকের কথা বলি। আজকে ক্লাসে এসেই ভদ্রলোক আমাকে খুঁজে বের করলেন। বুঝতে পেরেছি নতুন কোনো উছিলা খুঁজে পেয়েছে আমাকে ঘায়েল করার। ক্লাসে আসার আগে
মনে হয় পান খেয়েছিল। ঠোঁটের এক কোণায় চুন লেগে আছে। আমাকে দাঁড় করিয়ে বড় বড় চোখ করে বললেন, বাবা আইনস্টাইন, কি খবর? ভদ্রলোক আমাকে তাচ্ছিল্য করে আইনস্টাইন বলে ডাকেন। আমাকে আইনস্টাইন ডাকতে দেখে ওনার অন্য সার্কিটগণ হাসাহাসি শুরু করলো। আমি কিছু না বলে চুপ করে আছি। তিনি আবার বললেন, শোনো বাবা আইনস্টাইন, তুমি তো অনেক বিজ্ঞান জানো, বলো তো বাবা, সূর্য কি পানিতে ডুবে যায়? ক্লাস স্তম্ভিত হয়ে গেল, সবাই চুপচাপ। আমি মাথা তুলে স্যারের দিকে তাকালাম, বললাম, জি না স্যার, সূর্য কখনোই পানিতে ডুবে না। স্যার অবাক হওয়ার ভঙ্গিতে বললেন, ডুবে না? ঠিক তো? জি স্যার। তাহলে সূর্যাস্ত আর সূর্যোদয় কেন হয় বাবা? বিজ্ঞান কি বলে? আমি বললাম, স্যার, সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরে। সূর্যকে কেন্দ্র করে ঘোরার সময় পৃথিবীর গোলার্ধের যে অংশটা সূর্যের দিকে মুখ করে থাকে, সে অংশে তখন সূর্যোদয় হয়, দিন থাকে। ঠিক একইভাবে পৃথিবীর গোলার্ধের যে অংশটা তখন সূর্যের বিপরীত দিকে মুখ করে থাকে, তাতে তখন সূর্যাস্ত হয়, রাত নামে। আদতে সূর্যাস্ত ও সূর্যোদয় বলে কিছুই নেই। সূর্য অস্তও যায় না, সূর্য উদিত হয় না। পৃথিবীর ঘূর্ণায়নের কারণে আমাদের এমনটি মনে হয়। স্যার বললেন, বাহ, সুন্দর ব্যাখ্যা। উনি আমার দিকে ঝুঁকে এসে বললেন, তা বাবা, এই ব্যাপারটার উপর তোমার আস্থা আছে তো? সূর্য পানিতে ডুবে যাওয়াতে বিশ্বাস করো কি? পুরো ক্লাসে তখন পিনপতন নীরবতা। আমি বললাম, না স্যার, সূর্যের ডুবে ডুবে যাওয়ায় আমি বিশ্বাস করি না। এরপর স্যার বললেন, বেশ, তাহলে ধরে নিলাম আজ থেকে তুমি আর কোরআনে বিশ্বাস করো না। স্যারের কথাগুলো আমি খানিকটা অবাক হলাম। পুরো ক্লাসও সম্ভবত আমার মতোই হতবাক। স্যার মুচকে এসে বললেন, তোমাদের ধর্মীয় কিতাব, যেটাকে আবার বিজ্ঞানময় বলেও দাবি করো তোমরা, সেই কোরআনেই আছে সূর্য নাকি পানিতে ডুবে যায়। হা 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 হা। আমি স্যারের মুখের দিকে চেয়ে আছি। স্যার বললেন, কি বিশ্বাস হচ্ছে না? দাঁড়াও, পড়ে শোনাই। এতটুকু বলে স্যার কোরআনের সূরা কাহাফের ৮৬ নম্বর আয়াতটি পড়ে শোনালেন। চলতে চলতে এমনইভাবে জুলকারনাইন সূর্যের অস্তগমনের জায়গায় গিয়ে পৌঁছলেন। সেখানে গিয়ে তিনি সূর্যকে সাগরের কালো পানিতে ডুবে যেতে দেখলেন। তার পাশে তিনি একটি জাতিকেও বাস করতে দেখলেন। আমি বললাম, হে জুলকারনাইন, এরা আপনার অধীনস্থ। আপনি ইচ্ছা করলে তাদের শাস্তি দিতে পারেন, অথবা তাদের আপনি সদয়ভাবে গ্রহণও করতে পারেন। এরপর বললেন, দেখো, তোমাদের বিজ্ঞানময় ধর্মীয় কিতাব বলছে সূর্য নাকি সাগরের কালো পানিতে ডুবে যায়। বিজ্ঞানময় কিতাব বলে কথা। ক্লাসের মধ্যে যারা স্যারের মতোই নাস্তিক, তারা হো হো করে হেসে উঠল। আমি কিছুই বললাম না, চুপ করেছিলাম। এতটুকু লেখা। আশ্চর্য, সাজিদ মফিজুর রহমান নামের এই ভদ্রলোকের কথায় কোনো প্রতিবাদ করলো না। সে তো এরকম করে না সাধারণত। তাহলে কি? আমার মনে নানান প্রশ্নের উকিঝুঁকি দিতে লাগলো সেদিন। এর প্রায় ৪ মাস পরের কথা। হঠাৎ একদিন সন্ধ্যায় সাজিদ আমাকে এসে বলল, আগামীকাল ডিপার্টমেন্ট থেকে ট্যুরে যাচ্ছে, তুইও সাথে যাচ্ছিস। আমি বললাম, আমি পাগল নাকি? তোদের ডিপার্টমেন্ট ট্যুরে আমি কিভাবে যাব? সে ভাবনাটা আমার। তোকে যা বললাম জাস্ট তা শুনে যা। পরদিন সকালবেলা বের হলাম। তার ফ্রেন্ডের সাথে আমার পরিচয় করিয়ে দিল। স্যার বৃন্দ আছেন। মফিজুর রহমান নামের ভদ্রলোকটির সাথেও দেখা হলো। বিরাট গোপওয়ালা। এই লোকের পুরোপুরি সম্ভবত ব্রিটিশদের পিয়নের কাজ করত। যাকগে, আমরা যাচ্ছি কুয়াকাটা। কুয়াকাটা পৌঁছতে পাক্কা ৪ ঘন্টা সময় লাগে। সারাদিন অনেক ঘোরাঘুরি করলাম। স্যারদের বেশ বন্ধুসুলভ মনে হলো। ঘড়িতে সময় তখন ৫:২৫। আমরা সমুদ্রের কাছাকাছি হোটেলে আছি। আমাদের সাথে মফিজুর রহমান স্যারও আছেন। তিনি সবার উদ্দেশ্যে বলেন, গাইজ বি রেডি, আমরা এখন কুয়াকাটার বিখ্যাত সূর্যাস্ত দেখব। তোমরা নিশ্চয়ই জানো এটি দক্ষিণ এশিয়ার একমাত্র সমুদ্র সৈকত, যেখান থেকে সূর্যোদয় আর সূর্যাস্ত দুটোই দেখা যায়। আমরা সবাই প্রস্তুত ছিলাম আগে থেকে। বেরোতে যাব, ঠিক তখনই সাজিদ বলে বসলো, স্যার, আপনি সূর্যাস্ত দেখবেন। স্যার বললেন, ওয়াই নট, হাউ ক্যান আই মিস চার্জ আ অ্যামেজিং মোমেন্ট? অর্থাৎ কেন নয়, এই সুন্দর দৃশ্যটা আমি কেন মিস করব? সাজিদ বলল, স্যার, আপনি বিজ্ঞানের মানুষ হয়ে খুব অবৈজ্ঞানিক কথা বলছেন। এমন একটি জিনিস আপনি কি করে দেখবেন যেটা আদতেই ঘটেই না? এবার আমরা সবাই অবাক হলাম। যে যার চেয়ার টেনে বসে পড়ল। সাজিদ দাঁড়িয়ে আছে। স্যার কপালের ভাঁজ দীর্ঘ করে বললেন, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু মিন? সাজিদ হাসলো, হেসে বলল, স্যার খুবই সোজা। আপনি বলেছেন
আপনি আমাদের নিয়ে সূর্যাস্ত দেখবেন। কিন্তু স্যার দেখুন, বিজ্ঞান বুঝে এমন লোক মাত্রই জানে সূর্য আসলে অস্ত যায় না। পৃথিবীর গোলার্ধের যে অংশ সূর্যের গোলার্ধের বিপরীতমুখী অবস্থান করতে শুরু করে, সেই অংশটা আস্তে আস্তে অন্ধকারে ঢেকে যায় কেবল। কিন্তু সূর্য তার কক্ষপথেই থাকে, উঠেও না ডুবেও না। তাহলে স্যার সূর্যাস্ত কথাটা তো ভুল, তাই না? এবার আমি বুঝে গেছি আসল ব্যাপার, মজা নেওয়ার জন্য অপেক্ষা করছি। মফিজুর রহমান নামের লোকটা একরাশ বিরক্ত নিয়ে বলল, দেখো সাজিদ, সূর্য যে উদিত হয় না আর অস্ত যায় না তা আমি জানি, কিন্তু এখান থেকে দাঁড়ালে আমাদের কি মনে হয়? মনে হয় সূর্যটা যেন আস্তে আস্তে পানির নিচে ডুবে যাচ্ছে। এটাই আমাদের চর্মচক্ষুর সাধারণ পর্যবেক্ষণের ক্ষমতা। তাই আমরা এটাকে সিম্পলি সূর্যাস্ত নাম দিয়েছি। বলার সুবিধার জন্যও এটাকে সূর্যাস্ত বলাটাও যুক্তিযুক্ত। দেখ, যদি আমি বলতাম ছেলেরা একটু পর পৃথিবীর গোলার্ধের যে অংশে বাংলাদেশের অবস্থান, সেই অংশটা সূর্যের থেকে বিপরীত দিকে মুখ নিতে চলেছে, তার মানে এখানে এক্ষুনি আধার গনিয়ে সন্ধ্যা নামবে, আমাদের সামনে সূর্যটা লুকিয়ে যাবে। চলো আমরা সেই দৃশ্যটা অবলোকন করে আসি। আমি যদি এরকম বলতাম তাহলে ব্যাপারটা ঠিক বিদঘটে শোনাতো নিশ্চয়ই। ভাষা তার মাধুর্যতা হারাতো, শ্রুতি মধুরতা হারাতো। এখন আমি এক শব্দেই বুঝিয়ে দিতে পারছি আমি কি বলতে চাচ্ছি সেটা। সাজিদ মুস্কি আসতো। সে বলল, স্যার আপনি একজন বিজ্ঞান মনস্ক মানুষ, বিজ্ঞান পড়েন, বিজ্ঞান পড়ান। আপনি আপনার সাধারণ চর্মচক্ষু দিয়ে দেখতে পান যে সূর্যটা ডুবে যাচ্ছে পানির নিচে। এই ব্যাপারটাকে আপনি সুন্দর করে বোঝানোর জন্য সূর্যাস্ত নাম দিতে পারেন। তাহলে সূরা কাহাফে জুলকারনাইন নামের লোকটি এরকম একটি সাগরের পাড়ে এসে যখন দেখলো সূর্যটা পানির নিচে তলিয়ে যাচ্ছে, সেই ঘটনাকে যদি আল্লাহ তাআলা সবাইকে সহজে বোঝানোর জন্য, সহজবোধ্য করার জন্য, ভাষার শ্রুতিমধুরতা ধরে রাখার জন্য, কুলি থেকে মজুর, মাঝি থেকে কাজী, ব্লগার থেকে বিজ্ঞানী, ডাক্তার থেকে ইঞ্জিনিয়ার, ছাত্র থেকে শিক্ষক, সবাইকে সহজে বোঝানোর জন্য যদি বলেন, চলতে চলতে এমনইভাবে তিনি জুলকারনাইন যখন সূর্যের অস্তগমনের জায়গায় গিয়ে পৌঁছলেন, সেখানে গিয়ে তিনি সূর্যকে সাগরের কালো পানিতে ডুবে যেতে দেখলেন। তখন কেন স্যার ব্যাপারটা অবৈজ্ঞানিক হবে? কোরআন বলে না যে সূর্য পানির নিচে ডুবে গেছে। কোরআন এখানে ঠিক সেটাই বলেছে যেটা জুলকারনাইন দেখেছে বা বুঝেছে। আপনি আমাদের সূর্যাস্ত দেখাবেন বলেছেন, মানে এই না যে আপনি বলতে চাচ্ছেন সূর্যটা আসলেই ডুবে যাচ্ছে। আপনি সেটাই বোঝাতে চাচ্ছেন যেটা আমরা বাহ্যিকভাবে দেখি। তাহলে একই ব্যাপার আপনি পারলে কোরআন কেন পারবে না স্যার? আপনারা কথায় কথা বলেন, দ্য সানরাইজ ইজ দ্য ইস্ট অ্যান্ড সানসেটস ইন দ্য ওয়েস্ট, এবং বলা হয়ে থাকে যে এগুলো ইউনিভার্সাল ট্রু, যেখানে সূর্যের সাথে ওঠা ও ডুবে যাওয়ার কোনো সম্পর্ক নেই। তখন কিভাবে এগুলো চিরন্তন সত্য হয় স্যার? এগুলো আপনাদের কাছে অবৈজ্ঞানিক নয়। আপনারা কথায় কথায় সূর্যোদয় সূর্যাস্তের কথা বলেন, সেই কথা কেবল কোরআনুল কারিমে বললে চিৎকার করে বলে ওঠেন কোরআন অবৈজ্ঞানিক। কেন স্যার? সাজিদ এক নাগাড়ে এত সব কথা বলে গেল। স্যার মুখ কিছুটা পাঞ্চে দেখা গেল। তিনি বললেন, দীর্ঘ 4 মাস ধরে এমন একটি সুযোগের অপেক্ষা করেছিলে তুমি, তাই না? আমরা সবাই হেসে দিলাম, সাজিদও হাসলো, বড় অদ্ভুত সেই হাসি। আজকের জন্য এতটুকুই। কেমন লাগলো আজকের এই ভিডিওটি? আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা একটা লাইক করে দিবেন এবং ভিডিওটা সকলের মাঝে ছড়িয়ে দেবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।